আমি অনেক চিপা চাপা দিয়ে ফাঁক ফোকর দিয়ে যোদ্ধারা যেখানে অবস্থান করছে গ্ল্যাডিয়ার্সরা সেখানে চলে এসেছে। I think we're having a really good time. Everyone is putting a lot of energy into it. এত বাজে রাত, এত বাজে ঘুম আমার কখনোই হয়নি। সুপ্রিয় দর্শক, আমি রাতে ঘুমিয়েছি, ঘুমে খুব বাজে স্বপ্ন দেখেছি এবং ঘুম ভাঙার পর আমি দেখছি আমি 2026 সালে নেই, আমি কয়েক শত বছর পেছনে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, সবাই স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর বিশেষ আয়োজন আমেরিকার পথে প্রান্তরে। বরাবরের মতোই সঙ্গে আছি আমি রাশেদ বাপি। হ্যাঁ, ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আমেরিকার পথে প্রান্তরের এবারের এপিসোডে খুব ব্যতিক্রম কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। হ্যাঁ, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে শত বছর আগেকার সেই রাজা বাদশাদের আমলে যে তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, সেই যুদ্ধ চলছে। চলুন যুদ্ধ উপভোগ করি। কারা এই আধুনিক যুগে এসেও, যেখানে পারমাণবিক বোমা নিয়ে মানুষ বড়াই করে, বিভিন্ন রাষ্ট্র বড়াই করে, সেখানে কেন এই তলোয়ার নিউ ইয়র্কে এবং সেই যুদ্ধ দেখতে এত কেন মানুষের আগ্রহ, সেটি আজকের ভিডিওতে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। যুদ্ধ দেখার জন্য মানুষজন নির্ধারিত সময়েরও অনেক আগে এসে অবস্থান নেন সেন্ট্রাল পার্কে। অনেকেই দীর্ঘ সময় থাকার প্রস্তুতি হিসেবে সঙ্গে আনেন চাদর বা মাদুর এবং হালকা খাবার। গ্ল্যাডিয়েটর বা যোদ্ধারা ঠিক এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন, তারা তরোয়াল, ঢাল তরোয়াল দিয়ে তাদের যে সেই পুরনো আমলের অস্ত্র, সেই অস্ত্র দিয়ে সজ্জিত হচ্ছে। আর চারপাশে দেখেন কত সংখ্যক মানুষ, অনেক অনেক মানুষ অপেক্ষায় আছেন ঠিক কখন যুদ্ধ শুরু হবে। আমি অনেক চিপা চাপা দিয়ে ফাঁক ফোকর দিয়ে যোদ্ধারা যেখানে অবস্থান করছে গ্ল্যাডিয়ার্সরা সেখানে চলে এসেছে এবং আমার মনে হচ্ছে তারা সবাই গোল হয়ে তাদের যে যুদ্ধ পরিচালনা করবে বা সেনাপতি তার নির্দেশনা শুনছেন। কিছুক্ষণের মধ্যেই এই যুদ্ধ মাঠে গড়াবে। Welcome to Central Park, Gladiators, New York City! On my right is Simon! Is Orpheus! শুরু হয়ে গেল লড়াই। Take off his head! 10, 9, 8,
প্রাচীন রোমে গ্ল্যাডিয়েটর্সরা ছিল মূলত এমন এক যোদ্ধা যারা বিশাল বড় স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে একে অপরের সঙ্গে অথবা হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করত। এরা যারা যুদ্ধ করতেন তারা ছিল মূলত কৃতদাস অথবা যুদ্ধবন্দী। তারা যুদ্ধে নামার পরে অপশন ছিল দুটি, হয় জয়ী হয়ে আসতে হবে অথবা তার হেরে গেলে মৃত্যু তার জন্য অবধারিত। ঠিক তেমনই কিন্তু যুদ্ধ এখানে চলছে, চারপাশে হাজার হাজার দর্শক আর মাঝেই হচ্ছে সেই মরণ প্রাণ যুদ্ধ। Stop, fight. Some fights in which you're allowed to punch and kick and grapple. This is not one of them. The default rule of the duel is it's about the weapon you're dueling with. Later on today, some fighters may agree that we're going to punch and kick. They didn't tell the ref, so we can't do it. Sorry, folks. It's very cool. It's it's a lot of energy. There's a lot of energy. It's really physical. It's really cool. It's a cool sport. So I have to get behind it. I support it. নিউ ইয়র্কের ব্যস্ত জীবনের মাঝে হঠাৎ মধ্যযুগীয় তলোয়ারের ঝনঝনানি। এই অদ্ভুত এবং রোমাঞ্চকর উদ্যোগটি শুরু হয় প্রায় এক দশক আগে। এর মূল কারিগর হলেন ড্যামিয়ন ডিগ্রাজিয়া। তিনি একাধারে একজন হার্ভার্ড ও কলম্বিয়া গ্রাজুয়েট, সাবেক সামরিক কর্মকর্তা। মূলত ইতিহাস প্রেমী এবং মার্শাল আর্টসের প্রতি ভালোবাসা থেকেই তিনি গ্ল্যাডিয়েটর্স এনওয়াইসি গড়ে তোলেন। এখানে যারা লড়াই করেন তাদের কেউ পেশাদার যোদ্ধা নন, বরং আমাদের মতোই সাধারণ মানুষ। কেউ আইটি ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, আবার কেউ হয়তো অফিসের কর্মী। The winner is Simon! Simon says! মজার এই ইভেন্টটি কাভার করতে গিয়ে আমি বারবার খুঁজছিলাম যে বাংলা ভাষাভাষী কাউকে পাই কিনা। ঠিক এই মুহূর্তে আমি একজনকে পেয়ে গিয়েছি, তিনি আমার মতোই বাংলায় কথা বলেন, কিন্তু বাংলাদেশি নন, ভারতের কলকাতা থেকে আপনি এসেছেন। আপনি এখানে পড়ালেখা করেন? হ্যাঁ, এখানে স্টাডি করেন? আমি পড়ালেখা করি। হ্যাঁ, এখানে বলতে স্টোনি ব্রুকে। ওকে, শহরে নয়। একটু বলবেন যে আজকের এই ইভেন্টটি, আমরা জানি বিশ্ব এখন পারমাণবিক অস্ত্র নিয়ে এক দেশ আরেক দেশকে ভয় দেখায়, তাই তো? এমন একটা বাস্তবতায় আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ দেখছি, গ্ল্যাডিয়েটরসদেরকে যুদ্ধ দেখছি, কেমন লাগছে? মজার মজার ভালোই লাগছে। কি মনে হয় যে আমরা কয়েকশো বছর পেছনে চলে গিয়েছি না? এইসব অস্ত্রই ভালো, বুঝলেন তো? এইসব বোমা টোমা এসবই ভালো। বোমা টোমার থেকে এইভাবেই হ্যাঁ, হাতের যুদ্ধই ভালো, তাই তো? হ্যাঁ। আর আমরা যে দেশে বসেছি এই দেশ তো সবার উপর বোম ফেলে, তাই সে একটু কম বোম ফেলুক, এটা ভালো। সঙ্গে কে কে এসেছে আপনার সঙ্গে? আমার 3 বন্ধু। 3 বন্ধু। হ্যাঁ। কেমন এনজয় করলেন আজকে? ভালোই লাগলো। শহরে খুব একটা আসা হয় না, যেহেতু অনেকটা দূর, তাই আমরা প্রায় ধরুন মাসে একবার বা 2 মাসে একবার করে আসতে পারি। তো আজকে এসেছি, ভালোই লাগছে। এই অন্যান্য যাদেরকে দেখলেন সবার মধ্যে কি কেমন আনন্দ আপনার কাছে মনে হলো? হ্যাঁ, সবাই খুব ফুর্তি করছে, যাদের মনে হচ্ছে দেখে ভালো। আমরাও চড়ুইভাতি করার জন্য খাবার দাবার নিয়ে এসে এখানে বসেছি, তো ভালোই। ও, সঙ্গে খাবার নিয়ে এসেছেন? আগে হ্যাঁ, এখানে যারা আসে সবাই একটা চাদর নিয়ে আসে আর হ্যাঁ খাবার নিয়ে এসে। আমরা তো আমাদের চড়ুইভাতির মতন কমলা লেবু নিয়ে এসেছি। যাক, খুব ভালো লাগলো যে আমি বাংলায় কারোর সঙ্গে কথা বলতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই, অনেক ধন্যবাদ। অবশ্যই। ও, আপনার নামটা জানা হয়নি? অরিত্র। অরিত্র, ভালো থাকবেন।
একদিকে যুদ্ধ, আরেকদিকে সঙ্গীত, সুর, শান্তি। আমি বলছি যে মাঠের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে, আর মাঠের বাইরে এই ব্যক্তি এত চমৎকার করে সবাইকে শান্তির আহ্বান জানাচ্ছে, এত সুন্দর করে মিউজিক শোনাচ্ছে। আসলে এটাই তো পৃথিবী, একদিকে মানুষ কষ্টে থাকে, আরেকদিকে কিন্তু মানুষ আনন্দ করে, উৎসব করে। এর মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। Okay, audience, photographers, are you ready? How I found it, I found this on Instagram through one of my friends. I think we're having a really good time. Everyone is putting a lot of energy into it, and you know, it looks like half of New York City is out here building community. You know, on a super nice Saturday afternoon. I mean, yeah, it's pretty fun. Like, I've been like a nerd for this sort of stuff like since forever. So like, I found this on Instagram, and it's like it's free to just like pull up, you know. So I decided, let's all go. It's fun. The energy is great. The crowd is amazing. Hope to come back soon. শুনে মনে হতে পারে এটি কেবল এলোপাথারি লড়াই, কিন্তু আসলে এর রয়েছে কঠিন নিয়ম, যেখানে ফুল কন্ট্রাক্ট লড়াই হয়, অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করতে পারবেন। তবে হেলমেটের পেছনে আঘাত করা বা শরীরের অরক্ষিত অংশে আঘাত করা কঠোরভাবে নিষিদ্ধ। রেফারির তীক্ষ্ণ দৃষ্টি থাকে প্রতিটি মুভমেন্টের উপর। তবে প্রশ্ন জাগতে পারে, এতে কি কেউ আহত হয় না? উত্তর হলো হ্যাঁ, ছোটখাটো চোট বা কালশিটে পড়া এখানে সাধারণ ব্যাপার। তবে আজ পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ইতিহাস নেই। Bring him down, Orion! 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1! Oh, that was bad. এবারে লড়াইটা হবে সব থেকে আকর্ষণীয়, কেননা এতক্ষণ একজন অর্থাৎ দুজন যোদ্ধা যুদ্ধ করেছে, আর এবার দলগত অর্থাৎ বিশাল বড় একটা টিমের যুদ্ধ। এটি সব থেকে আকর্ষণীয় হতে যাচ্ছে। No winner again!
অনেকেই জানতে চান এই অদ্ভুত বর্ম এবং তলোয়ার তারা কোথায় পায়। এগুলো কি খেলনা? না, এগুলো খেলনা নয়। এই বর্ম এবং অস্ত্রগুলো মূলত ঐতিহাসিক নকশা অনুসরণ করে তৈরি করা। যোদ্ধারা তাদের বর্ম এবং গার্ডগুলো বিশেষত কারিগরদের কাছ থেকে অর্ডার করে তৈরি করে নেন, যাদের বেশিরভাগই পূর্ব ইউরোপের দেশগুলোতে অবস্থিত। এক একটি পূর্ণাঙ্গ আর্মারের ওজন হতে পারে 30 থেকে 40 কেজি পর্যন্ত। অনেক সময় যোদ্ধারা নিজেরাও পুরনো অস্ত্রের নকশা দেখে নিজেদের সরঞ্জাম কাস্টমাইজ করে নেন। এই যুদ্ধ কিন্তু এত সহজ না। একবার যদি আপনি যোদ্ধা বেশে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমে পড়েন, তাহলে কিন্তু আর পিছু হটার কোনো উপায় নেই। আপনি আর বের হতে পারবেন না, কারণ মাঠের চারপাশে একদম অস্ত্র সজ্জিত সৈন্যরা দাঁড়িয়ে আছে। এই সৈন্য আপনাকে মাঠের বাইরে কিন্তু বের হতে দিবে না। এখানে যারা যোদ্ধা, তারা প্রকৃত অর্থেই যুদ্ধ করছেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের শরীরে যে বর্ম আছে, যে সুরক্ষা সরঞ্জামগুলো রয়েছে, এগুলো 40 থেকে 50 কেজি পর্যন্ত ওজন। তার হাতের যে তলোয়ার, সেটিতে হয়তো ধার নেই, কিন্তু তার যে শরীরের আচ্ছাদন সেটি কিন্তু অনেক ভারী। এবং এখানে চ্যালেঞ্জ হচ্ছে একজন আরেকজনকে ফেলে দেওয়ার চ্যালেঞ্জ। মাটিতে ফেলে দেওয়া মানেই হচ্ছে তিনি হেরে গিয়েছেন, আর ফেলে দেওয়ার পর সে ওখানে ওই অবস্থায় পড়ে থাকবেন অন্যান্য টিমের বা অন্যান্য সৈন্যদের খেলা শেষ না হওয়া পর্যন্ত। বসন্ত এবং গ্রীষ্মকালে এদের সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা যায়। সেন্ট্রাল পার্ক তাদের সবচেয়ে প্রিয় জায়গা। এছাড়াও ব্রুকলিন বা কুইন্সের বিভিন্ন পার্কে তারা পপ আপ ইভেন্টের আয়োজন করে। বছরের নির্দিষ্ট কিছু সময়ে তারা বড় টুর্নামেন্ট করে, তবে সাপ্তাহিক প্র্যাকটিস সেশনগুলো সাধারণত উন্মুক্ত প্রান্তরে হয়, যেখানে সাধারণ মানুষ ফ্রিতে এই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারে। নিউ ইয়র্ক মানে শুধু টাইমস স্কোয়ার আর স্ট্যাচু অফ লিবার্টি নয়। নিউ ইয়র্কের পরতে পরতে এভাবেই লুকিয়ে আছে নানা ঐতিহ্য, নানা উৎসব, নানা পার্বণ। তারই একটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ATV USA। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।